তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান পেমেন্ট করবেন। তো রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো আপনার সঙ্গে আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, অথবা গাড়ির পেপারস ঠিকঠাক নেই, অথবা আপনার সঙ্গে হেলমেট নেই বা আপনি হেলমেট পরেননি, অথবা হয়তো দেখেন যে আপনি ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন। তো এই সমস্ত কারণগুলির জন্য ট্রাফিক পুলিশ আপনাদেরকে রুলস অনুযায়ী ট্রাফিক চালান বা ফাইন করে থাকে। তো এই চালান বা ফাইনগুলি আগে হয়তো অফলাইনে নেওয়া হতো, কিন্তু বর্তমানে ডিজিটালি সেটিকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো এই ট্রাফিক চালান বা ফাইনগুলিকে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং আপনাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট ও ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই ট্রাফিক চালান পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে echalan.poribohon.gov.in লিখে সার্চ করবেন। তাহলে আপনি চালানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন। তো এই পেজে আসার পর আপনি ডান দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে পে অনলাইন বলে একটি বাটন হাইলাইট হচ্ছে। তো সিম্পলি আপনি এই পে অনলাইন বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনি আপনার চালান ডিটেলস এন্ট্রি করার অপশন পেয়ে যাবেন। এখানে এসে আপনি যে কোনো একটি অপশানকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ হয় চালান নাম্বার অথবা ভেহিকেল নাম্বার অথবা ডিএল অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার, যে কোনো একটিকে সিলেক্ট করে নেওয়ার পর সেই নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর ক্যাপচাটিকে এখানে ফিল আপ করে দেওয়ার পর গেট ডিটেলস বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এখানে চালান নাম্বার রয়েছে সেই জন্য আমি চালান নাম্বার এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো চালান নাম্বার এবং ক্যাপচা ফিল আপ করে গেট ডিটেলস অপশানের উপর ক্লিক করলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। তো এই পেজে আসার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সাবমিট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং এই পেজে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যেমন এখানে ভায়োলেটর নেম অর্থাৎ ওনারের নেম, ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা আরসি নাম্বার এবং চালান নাম্বার, এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন চালান ডেট এবং কত টাকা ফাইন বা চালান পেমেন্ট করতে হবে সেটি আপনি এখানে অ্যামাউন্ট দেখতে পাবেন। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, অর্থাৎ আপনার চালান এখনও পেমেন্ট করা হয়নি, সেই জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে। এবং এখানে যে চালানটি আপনাকে দেওয়া হয়েছে বা কাটা হয়েছে সেটির রিসিপ্ট এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টের যে রিসিপ্ট সেটি এখনও জেনারেট হয়নি, কারণ আপনি এখনও অবধি অনলাইনে ট্রাফিক চালানটি পেমেন্ট করেননি। এবং তারই ডান দিকে দেখতে পাচ্ছেন যে পে নাও বলে একটি বাটন রয়েছে। তো এই ট্রাফিক চালানটি পেমেন্ট করার জন্য আপনি সিম্পলি এই পে নাও বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী স্টেপ ওপেন হবে। এই পেজে আসার পর এখানে আপনাকে পেমেন্ট গেটওয়েটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিপস পোর্টাল থেকে এখানে পেমেন্ট করা হবে, সেই জন্য এই গ্রিপসটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবং তারপর নিচের দিকে পেজটিকে একটু স্ক্রল করবেন এবং এখানে একটা আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনের চেকবক্স পাবেন। সেই চেকবক্সটিকে আপনি টিক চিহ্ন দেওয়ার পর সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনাকে পরবর্তী পেজে গ্রিপসের পোর্টালে নিয়ে যাওয়া হবে। এই পেজে আসার পর আপনাকে সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে, আপনি সমস্ত কিছু মিলিয়ে দেখে নেবেন এবং পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবং এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড বলে একটি বক্স রয়েছে, সেটিকে টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে হবে। এখানে এসবিআই ইউপিআই রয়েছে এবং তারপর এখানে পে থ্রু অর্থাৎ পেমেন্ট গেটওয়েটাকে সিলেক্ট করে নিতে হবে এবং তারপর আপনি এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে এখানে পরবর্তী স্টেপ ওপেন হবে এবং এখানে আপনার জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। সিম্পলি আপনি এটিকে ওকে করে এগিয়ে যাবেন এবং তাহলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই পেজে আসার পর আপনি পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং তারপর এখানে
পে নাও বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনাকে এসবিআই ইপের যে পেমেন্ট পেজ, সেই পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। তো এই পেমেন্ট পেজে আসার পর আপনি যে কোনো একটি মাধ্যম থেকে, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই, যে কোনো একটি মাধ্যম থেকে আপনার পেমেন্টটিকে কমপ্লিট করে নেবেন। তো আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব, সেই জন্য ইউপিআইয়ের উপর সিলেক্ট করে নেওয়ার পর কিউআর কোড অথবা ইউপিআই আইডি যে কোনো একটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি পেমেন্টটিকে কমপ্লিট করে দেবেন। তো আমি পেমেন্ট কমপ্লিট করে দিচ্ছি, তারপর আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে পরবর্তী পেজ এভাবে ওপেন হবে, যেখানে আপনি আপনার চালানটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি চালানটিকে ডাউনলোড করে নেবেন এবং তারপর একটু ওয়েট করবেন, তাহলে আপনাকে পুনরায় আপনার ই পরিবহনের পোর্টালে নিয়ে যাওয়া হবে। তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনার চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি বলে লেখা চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার রিসিপ্টটিকে জেনারেট এবং প্রিন্ট করে নিতে পারবেন এই অপশানের উপর ক্লিক করে। তো এখন আপনি এই যে চালান আপনার পেমেন্ট করা হলো তার রিসিপ্টটিকে আপনি এখানে প্রিন্ট করে নেবেন এবং আপনার সঙ্গে রেখে দেবেন। তো এভাবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার ট্রাফিক চালান বা ফাইনটিকে পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।